আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই তো আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম। থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে শীতের বাগান আসলে আমাদের আরও আগে শুরু করা উচিত ছিল, কিন্তু এখন থেকে কিন্তু আর থেমে থাকলে চলবে না, বাগান শুরু করে দিতে হবে। তো যাই হোক, শুরুতেই বলি, যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো বাগানের অবস্থা, আসলে এত বৃষ্টির মধ্যে বাগানে যে কি কাজ করব বা করব না সেটাই আসলে ভেবে পাওয়া মুশকিল। তো যারা আমরা বাগান করি তারা এই সমস্যার মধ্যে সবাই পড়তেছি যে আসলে বৃষ্টির কারণে দেখা যায় ঠিক মতো কোনো কাজও করা যায় না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চারা গাছ নিয়ে, কোনো চারা গাছ লাগানো যাইতেছে না, আবার দেখা যাইতেছে যে কোনো চারা যে বাহিরে ফেলবো সেটাও পারতেছি না। তো তারপরেও কিছু চারা আমি রেডি করছি। তো আমার তো আগে যে লাউর গাছগুলি লাগাইছিলাম সবগুলি গাছই নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। তো এখন কিছুদিন আগেও আমি আপনাকে একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের বসে না থেকে এমন জায়গায় চারা করতে হবে যেখানে বৃষ্টি না পড়ে। তো এমন জায়গায় চারা আমাদের রেডি করে রাখতে হবে। তো আমি কিছু লাউয়ের চারা, করলা চারা বা অলরেডি কিছু টমেটো চারা আগে যেগুলো রেডি করছিলাম সেগুলো মোটামুটি একটু বড় হয়েছে। তো সেখান থেকে আজকে কিছু চারা লাগাবো। তো বৃষ্টির কারণে আসলে যখন তখন বৃষ্টি হচ্ছে। সকালটা কিন্তু একটু ভালোই ছিল যখন ভিডিওটা করছি, আর যখন ভয়েস দিতেছিলাম তখন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। তো কিছু চারা আজকে লাগাইছি, সবগুলো চারা কিন্তু আজকে লাগাইনি। তো সবগুলো চারা যদি লাগাতাম দেখা যেত আমার সেই চারাগুলো নষ্ট হয়ে যেত। তো এই বৃষ্টির কারণে আসলে অনেক সমস্যা হচ্ছে। তো যারা এখনও চারা রোপণ করেন নাই বা চারা এখনও রেডি করেন নাই শীতের সবজির জন্য, তো এখনও দেরি না করে অক্টোবর মাসের যেহেতু আজকে 10 তারিখ, তো আমাদের উচিত কিন্তু এখনই চারাগুলি রেডি করে ফেলা, কারণ এখনও যদি চারা রেডি না করি তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর এখানে আমার আগের কিছু টমেটো চারা, একদম প্রথম যে টমেটো চারাগুলো করছিলাম, তো সেখান থেকে আজকে কিছু চারা এখান থেকে আমি লাগিয়ে দেব। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। আর এই যে পাতাগুলো, যে গাছটা এখন আমি ছিটতেছি, কিছুদিন আগেও আমি একটা ভিডিওতে দেখাইছি যে আমিও একটা ভিডিওতে দেখছি যে এই পাতাগুলি ছেঁচে রস করে মাথায় দিলে বা এগুলা খাওয়াও যায়। আবার এগুলা বিভিন্ন রোগেরও খুব ঔষধি সম্পূর্ণ পাতা। তো আগে অনেকটাই জানতাম না, তো সেক্ষেত্রে দেখা যেত যে বাগানে অনেক প্রচুর হইতো, তো সেগুলো ফেলে দিতাম। তো আমি একবার চুলে ব্যবহার করছি, তো মোটামুটি একটু রেজাল্ট পাইছি। তো যার কারণে আজকে এগুলো ফেলবো না। তো এগুলি আজকে উঠিয়ে নিয়ে দেখা যায় ছেঁচে চুলের মধ্যে দিয়ে দেবো। তো এগুলি ছেঁচতে কিন্তু কোনো পানি ব্যবহার করতে হয় না, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে, সেগুলো থেকে কিন্তু অনেক রস বের হয়। তো সেই রসের সাথে যদি একটু সামান্য নারিকেল তেল আর একটু লেবুর রস দিয়ে দেওয়া যায় তাহলে আরেকটু উপকার পাওয়া যায়। তো আমার মতো যারা বাগানে এগুলো দেখবেন আশা করি ফেলবেন না, শাক হিসাবেও খেতে পারবেন। আবার দেখা যায় যে এমনিতেও আপনারা রস করেও যদি খান তাহলে কিন্তু বিভিন্ন রোগের উপকার পাওয়া যায়। যাদের পালস রোগ আছে তারাও একটু উপকার পেতে পারেন। তো যেটুকু আমি জানি আর কি সেটুকু শেয়ার করলাম। তো যাই হোক, এখানে কিছু টমেটো চারা একটু মোটামুটি বড় হয়েছে। তো এটা যেহেতু বেডটা অনেকদিন যাবত আমি রেডি করে রাখছি, এটা কিন্তু আমার সম্পূর্ণ জৈবভাবে রেডি করা। তো একটু করে খোঁচা দিলে দেখতে পারতেছেন মাটিগুলো কিন্তু অনেক নরম, বেশি জোরে চাপ দিতে হয় না। তো এখানে আজকে 2-3টা টমেটো চারা লাগিয়ে দেব। তো দেখা যায় টমেটো চারাগুলি মোটামুটি একটু লাগানোর উপযুক্ত হয়ে গেছে। অনেকগুলো বীজ ফেলছিলাম, তো তার মধ্যে দেখা যায় অল্প কয়েকটা বীজ আমার রেডি হয়েছে। তো যাদের এরকম, অনেকে হয়তো টমেটো চারা লাগানো হয়েও গেছে, অনেকে হয়তো ফুল এসে পড়ছে। তো এবার অগ্রিম না লেগে আমি সময় মতো লাগাতে চেয়েছিলাম, তো যার কারণে দেখা যায় যে চারাগুলো কিন্তু খুব সময় মতো রেডি করছিলাম। আমার সবগুলো চারা যদি থাকতো তাহলে কিন্তু সবগুলো চারাই এরকম বড় বড় হয়ে যেত। তো যাই হোক, যতগুলি আছে আলহামদুলিল্লাহ সবগুলি নাই, কিছু করার নাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে কটায় আছে সে কটায় আমাদেরকে একটু সাবধানে খুব ভালো করে লাগাতে হবে। তো আসলে বৃষ্টি কবে যে থামবে, এই মাসেও তো বৃষ্টি অনেকটাই থাকবে। তো কিছু করার নাই, এই বৃষ্টির মধ্যেও আমাদের কিন্তু এখন আর বসে থাকলে চলবে না। একটু একটু করে কিন্তু আমাদের যাদের ছোট হোক বড় হোক, যার যেরকম বাগান আছে সেরকমভাবেই কিন্তু বাগান করা শুরু করে দিতে হবে। তো এই অক্টোবর মাসটা কিন্তু খুবই সুন্দর একটা সময়।
সবজি চাষের জন্য, শীতের বাগান শুরু করার জন্য। তো যারা এখনো ফুলের গাছ লাগাতে চান, ফলের গাছ লাগাতে চান, ফল সবজি, তো খুব সুন্দর করে করতে পারবেন। আর আমি যেহেতু সবজি গাছটা একটু বেশি লাগাই, তো সেক্ষেত্রে আমার সবজির দিকে আর কি একটু নেশাটা বেশি। তো ফুল গাছ হয়তো আমার আছে, আমার যেটা আমার ইনডোর প্লান্ট যেটা থাকে ঘরের সামনে বারান্দায় সেখানে, কিন্তু ছাদে আমি তেমন একটা ফুল গাছ রাখি নাই। তো যারা রাখতে চান রাখতে পারেন। আর অলরেডি একটা ভিডিওতে বলছি, যারা নতুন বাগান করতে চান তারা কিন্তু এখনই কিন্তু খুব সুন্দর করে শীতকালে নতুন করে কিন্তু বাগানটা শুরু করতে পারেন। কারণ এখন কিন্তু গাছ মরে যাওয়ার চান্স খুবই কম থাকে, যেহেতু শীতকাল। তো সেহেতু কিন্তু এখন আপনারা যে কোনো ফুল গাছ হোক, সবজি গাছ হোক, খুব সুন্দর করে লাগাতে পারেন। আর আজকে চিচিঙ্গা গাছটা উঠিয়ে ফেললাম, কারণ এখানে তেমন একটা চিচিঙ্গা হবে না। তো একটা চিচিঙ্গা গাছে আছে, সেটা নিয়ে যাব, আর তেমন একটা লাগাবো না। আর এই যে আমার সিম গাছগুলা আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু মোটামুটি অনেক সুন্দর, আজকে 9-10 দিনে কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আশা করি কিছুদিনের মধ্যে এখান থেকে ফুল আসা শুরু হয়ে যাবে। আর যত গাছ ঝোপালো করবেন তত কিন্তু ফলন বেশি হবে। তো খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমি আগাগুলি কিন্তু কেটে দিচ্ছি। আর এই তো এখানে আলহামদুলিল্লাহ অল্প 3-4 দিন আগে কিন্তু আমি কিন্তু এখান থেকে কিন্তু 2টা শসা অলরেডি আমি নিয়ে গেছি। আর এই শসাটা কিন্তু খুবই ছোট ছিল, মাশাআল্লাহ আজকে 3 থেকে 4 দিনে কিন্তু শসাটা খুব সুন্দর বড় হয়ে গেছে। আর সাইজটাও দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ, একটু কোনো বেঁকা তারা কোনো কিছু নাই, একেবারে সুন্দর। আর মাশাআল্লাহ কত মোটা হয়েছে, একবারে বাজারের শসার চাইতে কোনো অংশে কম না। তো আলহামদুলিল্লাহ কোনো কীটনাশক ব্যবহার না করে, কোনো জৈব সব কিছু দিয়ে যদি এরকম পাওয়া যায়, তাহলে তো আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া। তো এখানে অবশ্য 3-4টা গাছ অনেকটাই মাটি অল্প দেখে অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি ভাবছিলাম হয়তো বা গাছ এখান থেকে একটা মরে যাবে বা কিছু, তো আলহামদুলিল্লাহ সবগুলি গাছই আছে। তো যাই হোক, এখন কোনটাতে তো ফলন হচ্ছে সেটা তো বুঝতে পারতেছি না। তো এখানে গাছ উঠানোর আর কোনো সম্ভাবনা নাই। তো গাছে আজকে একটু খাবারও দিয়ে দেবো। তো সেটা আর আপনাদের শেয়ার করবো না, তো বলে দিচ্ছি আমার এখানে সবজির যে খোসা পচা আছে সেগুলো আজকে গাছে একটু দিয়ে দেবো। আর গাছেও কতদিন যাবত খাবার দেওয়া যাচ্ছে না বৃষ্টির কারণে, তো সেক্ষেত্রে আজকে তরল খাবার দিব না, আজকে সবজি যে খোসাগুলো পচে আছে সেগুলি আজকে দিয়ে দেবো। আর এই যে কিছু চারা রেডি করে রাখছি, এখানে করলা চারা আর কিছু লাউয়ের চারা। এখানে কিন্তু আমার যে লাউগুলি সেটা হচ্ছে আপনার যেটা গোল লাউ, সেই লাউয়ের চারাটা। তো এতদিনে যে আগের যে চারাগুলি ছিল সেগুলো যদি থাকতো তাহলে হয়তো বা এখন আমার মাচায় গাছটা উঠে যেত। তো যারা এখনো রেডি করেন নাই, আমি বারে বারে বলি আপনারা রেডি করে ফেলবেন। রেডি করলে এখনো যদি লাগান, কারণ একটা চারা উঠতে কিন্তু প্রায় 15 থেকে 20 দিন সময় লাগে চারাটা একটু মোটামুটি বড় হওয়ার জন্য। তো সেই সময়টা যদি এখনো যদি আপনারা না দেন তাহলে কিন্তু খুবই দেরি হয়ে যাবে। আর এই তো খুব সহজে কিন্তু এখানে কিন্তু আর এখানে একটা আরেকটা কাঠগোলাপের ডাল আমি ভেঙে কিন্তু এখানে লাগিয়ে দিয়েছিলাম। তো যে পাতাগুলি এখন দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ নতুন পাতা। আর আগের যে ডাল যখন ভাঙছিলাম, যখন পাতাগুলো ছিল, আমি কিন্তু সবগুলোই ফেলে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ গাছটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু লাগানোর সাথে সাথে কিন্তু একেবারে সুন্দর করে সেট হয়ে গেছে। এখন আমি অন্য একটা টবে কিন্তু এটা কিন্তু এখান থেকে সরিয়ে দেবো, কারণ যেহেতু এই বেডে আমি লাউয়ের চারা বা যে কোনো সবজির চারা করি, তো এখানে তো আমি ফুল গাছটা রাখবো না। তো আজকে এখান থেকে উঠিয়ে অন্য একটা টবে কিন্তু আমি গাছটা লাগিয়ে দেবো। আর এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পরিমাণ শিকড় বের হয়েছে গাছটা থেকে। তো যারা চারা করতে চান, এরকম গাছের ডাল ভেঙে আপনারা একটা টবের সাইডে এইভাবে লাগিয়ে রাখবেন। লাগিয়ে রাখার পরে দেখবেন, যেহেতু এখন একটু একটু বৃষ্টি হয়, তো দেখবেন যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু গাছটা কিন্তু সেট হয়ে যাবে। তো এখন আমি ছোট্ট একটা 5 লিটার তেলের গ্যালনগুলি কিছুদিন আগে আমি রেডি করছিলাম জৈব সার দিয়ে, ঘরোয়া কম্পোস্ট সার যেগুলো আমার আছে সবজির খোসা, সেগুলো দিয়ে কিন্তু আমার কিন্তু এই বেডটা রেডি করা আছে। সেটার মধ্যে আজকে লাগিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আশা করি এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বের উঠবে। গাছটা কিন্তু দেখতেই পারতেছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। তো যারা ফুলের কিছু কিছু চারা আছে আসলে কাটিং থেকে হয়ে যায়, তো সেগুলো চাইলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের এখানে রাখতে পারেন। আর গাছ লাগানোর পরে কিন্তু অবশ্যই করে একটু পানি দিয়ে দিবেন। মাটি যতই ভিজা থাকুক, সামান্য পরিমাণ হলেও কিন্তু এখানে একটু পানি দিয়ে দিবেন। আমিও অফ ক্যামেরায় আমার এই টমেটো চারা এটার মধ্যে একটু পানি দিয়ে দিব, আপনারাও দিয়ে দিবেন, কারণ পানিটা দিলে শিকড়টা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে যাবে। আর আজকে কিছু শাকও হারভেস্ট করব। এখানে কিছু পাঁচমিশালি শাক হয়েছে, লাল শাক আর মলচার শাক বা হেলেঞ্চা শাক যে যাই বলেন, এই শাকগুলো আজকে হারভেস্ট করে নিব। আর এবার আশা করি কিছু লাল শাক এখান থেকে আমি পাবো।
কারণ নতুন যে বীজগুলি এবার কিনে আনছি সেগুলি তো মোটামুটি আলহামদুলিল্লাহ লাল শাকগুলি ভালোই বড় হইতেছে। তো আমার এই 2টা বেডে যে শাকগুলি আছে আজকে কিন্তু সবগুলো শাকই নিয়ে যাব। আর সবজি বেশি পাওয়ার আরেকটা টিপস হলো আপনি সময় মতো হারভেস্ট করতে হবে। সময় মতো যদি গাছের সবজি হারভেস্ট করেন তাহলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার সেখান থেকে ফলন পাবেন। এই যেমন এই শাকগুলি যদি আমি এখন এখান থেকে কেটে দেই তাহলে কিন্তু খুব সুন্দর করে এখান থেকে সাইড থেকে কিন্তু আরও শাক বের হবে বা 2টি করে 3টি করে শাখা বের হবে। আর যেহেতু এগুলো আমি লাগাইছি অনেকদিন হয়েছে, আগাগুলো আমি নেই তো সেহেতু দেখেন গাছগুলো কিন্তু খুব বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। লম্বা হলে সমস্যা নেই, যতটুকু নরম থাকে ততটুকু কেটে নিলে কিন্তু আবার তার সাইড থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু শাক বের হয়ে যাবে। আর পাঁচমিশালি শাক কিন্তু মোটামুটি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাদের জায়গা বেশি আছে বিভিন্ন টবের গোড়ায় গোড়ায় যদি একটু একটু করে কলমি শাক বা এই ধরনের হেলাঞ্চা শাক, যে শাকগুলি খুব সহজে আমাদের বাগানে হয়, বা এখন যেহেতু শীতকাল চাইলে আপনারা কি বলে এটা পালং শাকও করতে পারেন। এরকম করে যদি করেন তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু আপনারা এখন ফলনটা পাবেন। আর এখানে আমার কিছু স্কোয়াশের চারা করছিলাম, বিচি যদিও এখনো আছে, এখন আর লাগাবো না, বৃষ্টিটা একটু কমলে লাগাবো। তো তার মধ্যে যে এই চারাটা মোটামুটি আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে। 3টা চারা থাকলে কিন্তু মোটামুটি খারাপ হতো না। তো এই গাছগুলো যেহেতু খুব বেশি বড় হয় বা খুব ছড়ায়, তো এখানে একটা চারাই কিন্তু টবটা কিন্তু খুব ভরে গেছে। তো এভাবে করে গাছের গোড়ার যে পাতাগুলি থাকে, হলুদ পাতাগুলি, সেগুলি যদি আমরা যদি একটু পরিষ্কার করে দেই তাহলে গাছ পাতাগুলি মারার জন্য যে শক্তিটা খরচ করে আসলে সেটা একটু কষ্টটা কম হয় গাছের, আর গাছটাও কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে। তো এরকম করে পাঁচমিশালি শাক পেতে হলে বিভিন্ন টবের গোড়ায় গোড়ায় একটু একটু করে কিন্তু লাল শাক, ডাঁটার শাক বা এরকম কলমি শাক, হেলেঞ্চা শাক, যেটাই বলি সেগুলো কিন্তু আমরা লাগিয়ে দিতে পারি। তো লাগিয়ে দিলে কিন্তু খুব বেশি একটা খারাপ হয় না। দেখা যায় যে আপনার যদি মাসে অন্ততপক্ষে কম হলেও 2 থেকে 3 বার আপনার সেখান থেকে কিন্তু শাক হারভেস্ট করতে পারবেন। তো এটাই হলো একটা সুবিধা। তো এটা আপনাদের সাথে কথা বলতে বলতে ছোটোখাটো আজকে হারভেস্টিং করে ফেললাম। তো এখানে 5 মিশালি শাক উঠালাম আজকে, একটা শসা, সামান্য একটু সব মিলিয়ে মোটামুটি ছোটোখাটো একটা হারভেস্টিং আজকে কিন্তু সুন্দর মতো হয়ে গেল। তো এটা কিন্তু করতে পারলাম যে আমার নিজের একটু বাগান থাকাতে, নিজের একটু ছোট্ট জায়গা থাকাতে, সেজন্য কিন্তু আমি এটা কিন্তু আজকে হারভেস্ট করতে পারলাম। আর যদি চেষ্টা না করি আসলে কিন্তু এতটুকু পাওয়া যায় না। তো এতটুকুর মধ্যে কিন্তু অনেক তৃপ্তি থাকে। তো সেক্ষেত্রে আমাদের বৃষ্টির আর এগুলি উপেক্ষা করে কিন্তু এখন কিন্তু বাগানটা শুরু করে দিতে হবে। তো আপনারা সবাই এখনই বাগান শুরু করে দেন। আশা করি অনেকেই বাগান শুরু করে দিচ্ছেন। তো যারা করেন না তারা এখনই শুরু করে দেন, আর বেশি দেরি করবেন না। তো সবাই গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ কারো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।